ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে দুই উপদেষ্টার পাল্টাপাল্টি বক্তব্য। মৎস্য উপদেষ্টা জানিয়েছেন, ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত তাদের নয়, এই সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তাদের সিদ্ধান্তে এখন অটল তারা। আর বাণিজ্য উপদেষ্টা জানালেন, দেশের বৃহত্তর স্বার্থে ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে। সর্বোচ্চ মহলে আলোচনা করেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য বলছে, এবছর দেশে ইলিশ আহরণ হয়েছে 5,37,000 মেট্রিক টন। মৌসুম হলেও শুরু থেকেই ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা শুরু থেকেই বলছিলেন, রপ্তানি নয়, আগে দেশের মানুষকে কম দামে ইলিশ খাওয়াতে হবে। উপদেষ্টার এই কথার কিছুদিন না যেতেই 21 সেপ্টেম্বর ভারতে 3,000 মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত জানালো বাণিজ্য মন্ত্রণালয়। আরেক দফা দাম বাড়ানোর সুযোগ নিল ব্যবসায়ীরা। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানালেন, দেশের মানুষকে কম দামে ইলিশ খাওয়ানোর সিদ্ধান্ত থেকে সরে যাননি তিনি। ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত তার মন্ত্রণালয়ের নয়। বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা তারা দিয়েছেন এবং তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন। ভারতে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল, সেই অনুযায়ী তারা করেছেন। সেটা তাদেরকে আমি তো জোর করতে পারি না। এদিকে রবিবার বিকেলে সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা এ বিষয়ে সাংবাদিকদের জানান, যে ইলিশ রপ্তানি হয়েছে তা চাঁদপুর ঘাটের একদিনের ইলিশও না। ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে এই সিদ্ধান্ত হয়েছে, যা সর্বোচ্চ মহল থেকে আসছে। আমরা প্রতিবেশী হিসেবে থাকতে চাই, কোঅপারেশন চাই। ওরা আমাদের কাছে কেন ওদের পেঁয়াজ আসছে না সস্তা দরে, এটা অনেক বিবেচনা করে, এবং এটার জন্য আমি বহু বাহাবা পেয়েছি। দায়িত্ব মহল একজন বলেছে, আরেকটা আরো বড় দায়িত্ব মহল বলেছে পাঠানো যেতে পারে। ইলিশ রপ্তানিতে বাণিজ্যিক সুবিধা আছে, আসছে ফরেন কারেন্সি। ডক্টর সালেউদ্দিন বলেন, ভারতে ইলিশ রপ্তানিতে গ্রেটার ইন্টারেস্ট আছে। ওদের পেঁয়াজের ডিউটি কমিয়ে দিয়েছে। শাফিয়া জাসনা, নিউজ 24, ঢাকা।